আপনারা দেখতে পাচ্ছেন যে বাসটি আসলে একদম নিয়ন্ত্রণ হারিয়ে ডালা ভেঙে চলে গেছে ফেরি। আমি সর্বপ্রথম দেখতে পেয়েছি যে পাশে দাঁড়ানো ছিলাম, দেখতে পেলাম যাত্রী নামিয়ে দিয়ে বাস চলে আসলো ফেরির উদ্দেশ্যে। আসার পরে ফেরিতে প্লেস করার আগেই ঘেটে আসা মাত্র হেল্পার লাফ দিয়ে নেমে গেছে, এদিকে চলে গেছে। চলে যাওয়ার পরে গাড়িটা আপনার 1 মিনিট একটু ব্রেক করতে পারে নাই, সরাসরি একের ফেরির উপর দিয়ে ডালা মনে হয় সিটকে নিয়ে, একটা নর্মাল বাস ছিল, একের সিটে সোজাসুজি ড্রাইভার সহকারে পদ্মায় পড়ে গেছে। বাসটা 9টা 20 মিনিটের সময় দৌড়িয়া ঘাটে আসি, 7 নম্বর ঘাটে। এরপর তো পুলিশ সবাইকে বাস থেকে নামায় দেয়। আমি লাস্ট যাত্রী ছিলাম যে বাস থেকে নামছে, আমার পরে আর কোনো যাত্রী ছিল না। আমি নামতে চাচ্ছিলাম না, আমি জোর করে নামাইছি। আমি আমাদেরকে যদি না নামাইতো তাহলে পরে আজকে আমরা ওই একই পরিস্থিতির শিকার হইতাম। আলহামদুলিল্লাহ আমরা সবাই সেফ আছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা ছাড়া আর কিছু না। আর এতটা নার্ভাস, এতটা আমরা ভয় পেয়েছি, আসলে আমরা স্বাভাবিকভাবে কথাও বলতে পারতেছি না। মূলত এক কথায় প্রশাসনের জন্য, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট পরিমাণ ওনারা দায়িত্ব পালন করতেছে। ওনারাই আমাদেরকে ঘাট থেকে সবাইকে নামাই দিচ্ছে যে আপনারা ফেরি পার হওয়ার পরে। প্রথমত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা বাসে যতজন যাত্রী ছিলাম আনুমানিক প্রায় 38 জন, সবাই সুস্থভাবে আগেই বের হয়েছি। প্রশাসনের একটা অন্যতম একটা ধন্যবাদ দেওয়া দরকার যে তারা ওখান থেকে আগে যাত্রীদের নামিয়ে দিয়েছেন এবং তারপর বাসটা ফেরিতে তোলার ব্যবস্থা করছিলেন। এই অপশনগুলো অনেক ভালো যে ওনারা যাত্রী নামিয়ে দিচ্ছেন, না হলে আজকে প্রায় 30 থেকে 38 জন যাত্রীর জীবন বিপন্ন হয়ে যেত কিংবা তারা পৃথিবী থেকে বিদায় নিয়ে নিতেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আমার যাত্রী, আমার ওয়াইফ এবং আমার 2 বাচ্চা নিয়ে আমি সিটে ছিলাম, আমার D1 D3 সিট। আমরা যখন প্রশাসনের ভাইরা বললেন যে সমস্ত যাত্রীদের নামতে হবে, আমরা সবাই নেমে গেছি। তো নেমে যাওয়ার পর এটা আনুমানিক 9টা 25 থেকে 9টা 28-এর মধ্যে ঘটনা হবে সকাল। ঘটনাটা আমরা যাত্রীদের যখন নেমে যাই তখন ফেরিতে গাড়ি ইন করবে। ফেরিতে গাড়ি যখন ইন করবে তখন গাড়ি দেখা যাচ্ছে যে স্বাভাবিক ফেরিতে যে সময় গাড়ি আসে ওই গতির থেকে অনেক বেশি গতিতে গাড়ি সামনের দিকে আসছে এবং গাড়ির মধ্যে শুধু ড্রাইভার এবং হেল্পার ছিলেন। হেল্পার কিছু দূর আসার পর হেল্পার নামার চেষ্টা করছেন এবং হেল্পার অলরেডি এক পা মাটিতে যখন দিচ্ছেন উনি প্রায় 8 থেকে 9 মিটার মতো এমন ছেঁচড়াই গেছেন, ছেঁচড়াই চলে গেছেন। গাড়ির চাকার নিচে পড়ে নেয় আলহামদুলিল্লাহ। উনি তারপর গাড়িটা সরাসরি এসে ফেরিতে ওভারটেক করে গিয়ে নদীতে পড়ছে। কিছু সময় পর আপনার ড্রাইভারকে স্থানীয় জনগণের সহায়তায় তোলা হলো এবং কিছু আমরা শুনতে পারলাম যে এরকম ওনাদেরকে হসপিটালাইজ করা হয়েছে, যে হসপিটালে ওনাদের চিকিৎসা তেমন ছিল না, তবে সব যাত্রী পিছনে হেঁটে গাড়ির পিছনে পিছনে আসতে লাগছিল। আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসটির ঘটনায় দুঃখ প্রকাশ করছি। পাশাপাশি আমরা যাত্রীরা যারা ছিলেন সবাই যে বাস থেকে নেমে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা পরবর্তী সকল যাত্রায় আমরা অনুরোধ করছি যাত্রীদেরকে তারা যাতে অবশ্যই বাস থেকে নেমে যান এবং এই বিষয়টি কঠোরভাবে তদারকি করার জন্য আমি নির্দেশনা প্রদান করছি সংশ্লিষ্ট সকলকে। আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সতর্কতার কোনো বিকল্প নেই। আপনারা দেখেছেন যে আমরা ঈদের আগে এবং পরে আমরা কিন্তু সবাই কঠোর অবস্থানে আছি। আমাদের ম্যাজিস্ট্রেট, পুলিশ, নৌ পুলিশ, আমাদের ইউনো সকলে মিলে কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে এবং আমাদের সর্বাত্মক আমাদের সজাগ দৃষ্টি রয়েছে। পাশাপাশি আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি যাতে আমাদের এই ধরনের কোনো দুর্ঘটনা না ঘটে। না, কোনো হতাহত বা নিখোঁজের খবর এখনো পাওয়া যায়নি। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে সবাই বাস থেকে নেমে গিয়েছে।